আমার বিটরুটের রেসিপিওয়ালা ভিডিও দেখে আপনারা অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন বিটরুট এখন লাগানো যাবে নাকি, অথবা এটার বীজ আমি কই থেকে সংগ্রহ করেছি। এই বিটরুটের বীজগুলো আমি শীতের আগে আগে লাগিয়েছিলাম। আর আমার এই বিটরুট হারভেস্টিং এর ভিডিও কিন্তু মার্চের দিকের। উইন্টার সিজনে কিন্তু এটা ছাদ বাগানে লাগিয়ে বেশ ভালোই ফলন পাওয়া যায়। আপনারা চাইলে এটা আপনাদের জমিতেও চাষ করতে পারেন। আমরা আমাদের ছাদে বিভিন্ন ফলের ক্যারেটে কিন্তু এই বিটরুট গুলা লাগিয়েছিলাম। আলহামদুলিল্লাহ বীজ লাগানোর পরেই কিন্তু আমাদের সুন্দর সুন্দর বিটরুট হয়েছিল। সারা বছর শীতে আমাদের বিটরুট কেনাই লাগেনি, যখনই প্রয়োজন হয়েছে বাগান থেকে একদম টাটকা বিটরুট হারভেস্ট করে আমরা খেয়েছি। আর যখন একদম সিজন শেষের পথে তখন কিন্তু সবগুলো বিটরুটকে একসাথে তুলে ফেলছি। পরবর্তীতে এগুলোকে কিন্তু ডিপ ফ্রিজে আমরা সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। এতে করে কিন্তু সারা বছর আর অনেক দাম দিয়ে আমাদের বিটরুট কিনে খাওয়া লাগবে না বাজার থেকে। আমাদের ডিপ নর্মাল ভরাই কিন্তু এই শাকসবজিতেই ভরা, যেগুলো আমরা শীতে ছাদ বাগানে লাগিয়েছিলাম। এখন আমরা গরমে সেগুলোকে সংরক্ষণ করে রাখছি। এই বিটরুট গুলা দিয়ে আমি বাসায় ডিটক্স ওয়াটারই বেশি বানাই। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটার বীজ লাগানোর পরে কিন্তু এটা জার্মিনেট হতে বেশি টাইম লাগে না। অল্প কিছুদিনের মধ্যে এই বীজগুলো খুব সুন্দরভাবে জার্মিনেট হয়ে যায়। যখন সিজন ছিল তখন এর জালি পাতাগুলো কিন্তু আমরা ভাজি করে খেতাম। এগুলো খেতে যেমন টেস্টি, তেমন এটার পুষ্টিগুণের ব্যাপারে বলতে গেলে আর শেষই হবে না। আপনারা যদি এটার বীজ নিতে চান তাহলে কিন্তু দারাজে বিটরুটের বীজ লেগে সার্চ করলে অনেক বীজ পাবেন। ওইখানে যেই সেলারের রিভিউ সব থেকে ভালো দেখবেন ওই বীজটা কিনেই শীত আসার আগে আগে লাগানোর ট্রাই করবেন। তাহলে আপনাদের বাগানও আমার বাগানের মতো একদম বিটরুটে ভরে যাবে। আমার বাগানে সারা বছর বিভিন্ন ধরনের সবজি থাকলেও শীতের টাইমে সবজিগুলো একটু বেশিই থাকে। আর বাগানে যে কোনো সবজি লাগিয়ে সেগুলো হারভেস্ট করার কিন্তু একটা আলাদাই মজা আছে। তাই আপনারা যারা বিটরুট লাগাতে চাচ্ছেন তারা কিন্তু আগে ভাগে এই বীজের সন্ধান করে রাখতে পারেন, যাতে করে শীতের শুরুতেই আপনারা এই বীজগুলো লাগাতে পারেন।